ভিডিওর শুরুতে তোমাদের বলিনি কোথায় যাব, কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে যারা এই সতীপীঠ চেনো বা জানো তারা বুঝে গেছো। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ঘুরেতে 10টা 20 আর আমরা এখন বেরোচ্ছি। আজকের ওয়েদারটা একদম বাইরে বের হওয়ার মতো না, কারণ প্রচণ্ড গরম, যেমন গরম তেমনি রোদ। আমি প্রচণ্ডভাবে ঘেমে গেছি কথা বলতে বলতে, কারণ ফ্যান অফ। আর বেরোচ্ছি কারণ আমাদের কোথাও বের হওয়া মানে ওই আবহাওয়া দেখে বের হওয়া যাবে না। তার কারণ আমাদের কাজকর্মের চাপ যখন কম থাকবে, ছেলের স্কুল টিউশন ছুটিছাটা দেখে তারপর বের হতে হয়। অনেকদিন থেকে ইচ্ছে ছিল, গত 2 বছর ধরে ভাবছি সেখানে যাব, কোথায় যাব একবারে গিয়ে দেখাবো। তো চলো আর কথা নয়, বেরিয়ে পড়লাম প্রতিদিনের একঘেয়েমি জীবনধারা থেকে আজকের দিনটি অন্যরকমভাবে কাটাতে। গাড়িতে উঠেই বজরংবলী আর আদিযোগী মহাদেবের মূর্তি দেখে খুব ভালো লাগলো। আমি যাচ্ছি 51 পীঠের মধ্যে এক সতীপীঠে। ঘন সেগুন গাছের ফরেস্টের ভেতরে এই মন্দির। আমরা আজকে আসছি বোদাগঞ্জ 51 পীঠের এক পীঠ। এখানে মায়ের বাম পথ পড়েছে, আর এই হলো ভ্রামরী দেবীর মন্দির। চলো ভেতরে যাই। আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার আগে আমি এখানে এসেই আগে মন্দিরে ঢুকে অনেক দিন পরে আসলাম, প্রায় 2015-তে এসেছিলাম, 15 কি 16-তে, আর আজকে আসলাম। আর আগে আমি পুজো দিয়ে নিলাম। এখন চলো তোমাদের দর্শন করাবো। ভ্রামরী দেবী মন্দিরটি নদীর 3 স্রোতের মাঝে অবস্থান করেছে বলে একে ত্রিস্রোতা বলা হয়। এই শক্তিপীঠ খুবই জাগ্রত। আজ থেকে প্রায় 40 বছর আগে এক লাল কাপড় পরা মহারাজ এসেছিলেন মন্দিরে। তার মাথা থেকে পা পর্যন্ত বিশাল জটা ছিল। তিনি দীর্ঘদিন মন্দিরে পূজা যজ্ঞ করেন। তিনি 3টি মোটা গাছের গুড়ির নিচে মায়ের পাথররূপী বামপদের সন্ধান পান। ইনিই হলেন সেই লাল বাবা। তিনি লাল ও কালো বস্ত্র পরিধান করতেন। চলো এবার মূল মন্দিরের দিকে প্রবেশ করি। মূল মন্দিরের প্রবেশ পথে সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে। মূল মন্দিরে ভ্রামরী দেবীর মূর্তি। দেবী সিংহবাহিনী, কৃষ্ণবর্ণা। দেবীর সামনে বড় বড় কলস, আর কলসের ওপরে পুষ্পপত্র আছে। তার উপরে পিতলের দেবীর বাম পদ। দেবীর ডান দিকে মহাদেব ও নন্দী মহারাজের মূর্তি আছে। এই কক্ষের নিচে কয়েক সিঁড়ি পরে মন্দিরের গর্ভগৃহ। এখানে রয়েছে দেবী মূর্তি। বেদিতে রয়েছে দেবীর প্রস্তরীভূত বাম পদ। প্রতি বছর মাঘী পূর্ণিমায় এখানে বাৎসরিক পুজো হয় ও বিশেষ মেলা হয়। আর এই হলো ভ্রামরী দেবীর অলৌকিক বৃক্ষ। পুরাণে আছে, অরুণাসুর নামে এক অসুরের আক্রমণে ধরা যখন বিপর্যস্ত, তখন দেবী পার্বতী ভ্রামরী রূপ নেন। অরুণাসুরের বোন বজ্রজ্বালার দুর্মূর্তি হলো যে সে চন্দ্রদেবের রানী হিসেবে থাকবেন চিরকাল। কিন্তু চন্দ্র তার বিবাহের প্রস্তাব প্রত্যাহার করলে বোনের অপমানের শোধ নিতে অরুণাসুর প্রজাপতি ব্রহ্মার থেকে বর চায় যে কোনো দ্বিপদী বা চতুষ্পদী প্রাণী তাকে হত্যা করতে পারবে না। সে ক্রোধে দেবতাদের বন্দি করল। বরে মত্ত হয়ে সে কৈলাসে দেবী পার্বতীকে আক্রমণ করল। তখন দেবী ভ্রামরী রূপ ধরে যুদ্ধে অগ্রগমন করেন। ভ্রামরী শতসহস্র ভ্রমরকে পাঠালে যুদ্ধাঙ্গনে তারা অরুণাসুরকে দংশন করে, তাকে সম্পূর্ণ ভক্ষণ করে ও তার মৃত্যু হয়। আজকে বেরোনোর সময় ভাবছিলাম এত রোদ গরম, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে কি যে ভালো লাগছে। প্রচণ্ড হাওয়া আর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। যদিও একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া থাকলে বেশি ভালো লাগতো। আর ওই দেখো জলপদ্ম। আগে এখানে মাঝে মধ্যে আসতাম, আর এবার প্রায় কয়েক বছর পর আসলাম। আর অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি। লোকালয় থেকে অনেকটাই ভেতরের দিকেই সতীপীঠ। এখন এখানে কত দোকানপাট স্থায়ীভাবে হয়ে গেছে। আগে শুধু মাঘী পূর্ণিমার সময় যে বিশেষ মেলা হতো, সেই সময়ই জমজমাট থাকতো। আর এইবার চলো তোমাদের নিয়ে যাব পুরনো মন্দিরে। এই হলো পুরনো মন্দির।
এই মন্দিরের বিশেষত্ব হলো এই শাল গাছ। ভিডিওর শুরুতে তোমাদের বলিনি কোথায় যাব, কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে যারা এই সতীপীঠ চেনো বা জানো তারা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তবে ভীষণ ভালো লাগলো। এবার চলো সাইট সিন দেখে আসি। গাজলডোবায় ভোরের আলো, খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা। অনেক দিন থেকেই ভাবছি যাব। এই হলো তিস্তা ব্রিজ, গাজলডোবা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এই হলো তিস্তা। বর্ষার সময় যখন গেটগুলো খুলে দেয়, এমন জলের স্রোত দেখার মতো, কিন্তু এত জলের আওয়াজ ভয়ঙ্কর, তাকিয়ে থাকতেই ভয় লাগে। রোদ ছিল, কিন্তু ভীষণ ভালো লাগলো। জল দেখো, দেখে আমার নিচু হতেই কেমন একটা ভয় লাগে। এখন আসলাম বরুলি রিসোর্টে, এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। এত রোদে ঘোরা যাচ্ছে না। দুপুরের মেনুতে ছিল স্যালাড, ভাত, ঝুরি আলু ভাজা, মসুর ডাল আর তিস্তার বরলি মাছের ঝাল, সাথে ছিল আলুর দো পেঁয়াজা। হয়ে গেল আমাদের লাঞ্চ। ভীষণই টেস্টি খাবার ছিল। কালকে সন্ধ্যের পর মোবাইলে দেখছিলাম এই গাজলডোবার আশপাশ দিয়ে যেসব রেস্টুরেন্ট রিসোর্টগুলো আছে, তার মধ্যে যেসব ভালো ভালো সেগুলোর রিভিউগুলো দেখছিলাম। তার মধ্যে এই বরুলি রিসোর্ট, এটা খুব নামটা শুনেও ভালো লাগলো। তিস্তার বরুলি খাওয়ারও ইচ্ছে ছিল, আর এই বরুলি রিসোর্টে এসে ভীষণ টেস্টি খাবার, ভালো লাগলো খুবই খেতে। এই চারপাশটা তো খুব সুন্দর, দেখো একটা পুকুর আছে, অনেক গাছ, বেশ হাওয়া ভালো লাগছে এদিকে থাকতে। আর একটা সামনে ব্রিজ আছে, ওই ব্রিজটাতে যেতে পারবো কি না, যে রোদ, না হলে বাড়ি চলে যাব। এই গাছতলায় এসে বসলাম, এটা কামরাঙ্গা গাছ, অনেক কামরাঙ্গা হয়ে আছে, বেশ হলুদ হলুদ। এই যে ছিঁড়ে ফেলছি, ছিঁড়ে যখন ফেলছে তখন তো নিয়ে যাবো। আমার পরিচিতদের মধ্যে যারা আমার ভিডিও দেখো, তারা যদি কোনো সময় বোদাগঞ্জ গাজলডোবায় আসো, তা রিসোর্টে আসবে। যেমন সুন্দর খাওয়া, তেমনি চারপাশের পরিবেশ, এখানে এসে সুন্দর সময় কাটানো যায়। কিন্তু প্রচণ্ড রোদ আজকে আর গরম, আসলে ওয়েদারের ওপর ডিপেন্ড করে তারপর আসার দিন ঠিক করা, এটা আমাদের পক্ষে পসিবল না। আসলাম, মনটা বেশ ভালো লাগলো, মন্দিরে পুজো দিলাম। মন্দিরে তো প্রায় 2 বছর আগে থেকে ভাবছি আসবো আসবো আসবো, আর আসা হয় না। একবার তো 2 বছর আগে একবার, মানে পরের দিন আসবোই, রেডি একদম, পরের দিন সকালে উঠেই আসবো। ওরে বাবা, সেদিন থেকে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি মানে সেই যে সকাল থেকে বৃষ্টিটা শুরু হলো। আর এখানে খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি। আর ওই যে সেদিন থেকে যে বৃষ্টিটা শুরু হলো, সারাটা দিন মুষলধারে বৃষ্টি, কমলো তো নাই, বরং ওই বৃষ্টি থেকে গেল প্রায় টানা 15 দিনের মতন। তো সেইবারও আসা হয়নি। আর এখন তো বাইকে 3 জন ওঠা যায় না, কারণ বাইকে 3 জন উঠলেই ব্যাস পেছন থেকে ফটো তুলে মোবাইলে মেসেজ করে দিচ্ছে, এই একটা সমস্যা। সুন্দর হাওয়া, রোদ হলে কি হবে, ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, এত ভালো লাগছে। এরপর চলে যাচ্ছি এই সুন্দর ব্রিজ দেখতে। অনেকেই দেখতাম ফেসবুকে এই ব্রিজে ছবি তুলে পোস্ট করতো, আর ভাবতাম কবে আসবো। খুব সুন্দর জায়গা। এই হলো গাজলডোবার ভোরের আলো, তিস্তা ব্রিজটা খুব সুন্দর করেছে। কি হাওয়া হচ্ছে, রোদ আছে কিন্তু এই হাওয়াটার জন্য বেশ ভালো লাগছে। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে আজকের দিনটা ভীষণই ভালো কাটালাম। এরপর চলে আসলাম বাড়ি। দিনের বেলায় কি রোদ আর গরম, আর রাতের বেলায় শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি।
পুরো বিদ্যুৎ চমকে শুরু হলো বৃষ্টি। ওয়েদার একটু ঠান্ডা হলো, এবার শান্তিতে ঘুমোবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে। গুড নাইট।